করে না। রাসূল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই প্রথম মঞ্জিলের কথা বলতেছি। আর আপনি যদি ফেসবুক চালানো ওয়াজে বসে বসে, সেটা দুঃখজনক। আমার দিকে তাকান, কবরে সুখ আছে কিনা? রাসূল বলেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি। আমাদের খলিল রেজা সাহেব এখানে নামাজ পড়ান, ভালো আলেম। আমার বড় কষ্ট হয়, আল্লাহ রাসূল এই কথাটাই বলছিলেন, মসজিদে যখন জামাত হয়, আমি যখন দেখি কেউ ঘরে বসা, আমার মনে চায় তার ঘরটারে আমি আগুন দিয়ে জ্বালাই দিই। আমার খুব ব্যথা লাগে যখন মসজিদে জামাত হয়, আপনি দোকানে আড্ডা দেন, মনে হয় যেন কবরে শুধু আমরাই যাবো, আপনারা যাইতেন না। রাসূল বলেন কবরে বেনামাজির জন্য 3টা শাস্তি, লিখে রাখেন। নাম্বার 1, কবরে লাশ দেওয়ার পরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। বলবেন এটা কিভাবে সম্ভব? দুই প্রান্তের মাটি দুই প্রান্তে যাবে কিভাবে? আজরাইল কত বড় জানেন? যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। তার এক মুষ্টি মাটির সমান ছিল 1 মুষ্টি মাটির সমান এটা যেন সম্ভব, হিরো সম্ভব। দুই প্রান্তে চলে যাবে। বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি। একটা শাস্তি হলো দুই পাশের মাটিগুলো এসে তোমাকে এমন জোরে চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। রাসূল কি বার্তা দিতে শুনেন? আল্লাহর হাবিব বলছেন ওই সময় সে একটা চিৎকার দিবে, এই কান্নার আওয়াজ যদি তার পরিবার পরিজন দুনিয়ার মানুষ শুনতো, তাহলে ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যেত।